ইজিপিতে যদি কোনো ইউজার তার আইডি এবং পাসওয়ার্ড মিস করে ফেলেন বা ভুলে যান অথবা হারিয়ে ফেলেন, সেক্ষেত্রে কীভাবে এই আইডি পাসওয়ার্ড রিকভারি করা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। আইডি পাসওয়ার্ড আমাদের নিজেদের থেকে ভুল হয়ে যেতে পারে, অথবা যদি কখনো কেউ কোনো ইউজার যদি ট্রান্সফার হয়ে যান তার স্টেশন থেকে, তখন অর্গানাইজেশন থেকে যে আইডি চেঞ্জ করা হয়, ট্রান্সফার করা হয়, তখন ইউজার ট্রান্সফার করলেও কিন্তু এই ইউজারের আইডি পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের পুরাতন যে আইডি পাসওয়ার্ড থাকে সেটি দিয়ে আর ওই ইউজার নতুনভাবে ঢুকতে পারবেন না। তো আমরা এরকম একটি আইডি পাসওয়ার্ডে দেখছি যে অফের এখানে তিনি চেঞ্জ হয়েছেন, যার কারণে সেটা আমরা দিয়ে দেখছি যে সেটা আগের আইডি পাসওয়ার্ডে এখানে লগ ইন করা যায় কি না। আমরা দেখছি যে ইমেল আইডি আর পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট, দ্যাট মিনস লগ ইন করা যাচ্ছে না। সো আমরা এটাকে ফরগেট পাসওয়ার্ড থেকে আমরা এটাকে রিসেট পাসওয়ার্ডে আমরা করার চেষ্টা করব। যেই আইডির পাসওয়ার্ড আমাদেরকে রিসেট করতে হবে সেই আইডিটি আমরা এখানে ইনপুট দিব। আমাদের এই আইডিটার পাসওয়ার্ড দরকার, সো এখানে আমরা এই আইডিটা দিলাম, দিয়ে ক্লিক হেয়ার করলেই এখানে দেখেন হিন্টস কোশ্চেন অ্যান্সার ইজ নট অ্যাভেলেবল ইন দ্য সিস্টেম, প্লিজ চেক দ্য ইউজার রেজিস্ট্রেশন কনফার্মেশন মেইল ফর ডিটেলস। দ্যাট মিনস এখন আমাদেরকে চলে যেতে হবে এই আইডির যে ওয়েব মেল যেটা আছে সেই ওয়েব মেলে যেতে হবে। ওয়েব মেলে আমাদের এই সিস্টেম পাসওয়ার্ডটা সেন্ড করেছে। সো ওয়েব মেলটা কোথাও, ওয়েব মেল অ্যাড্রেসে চলে যাই আমরা। ওয়েব মেল অ্যাড্রেস হলো mail.lgi.gov.bd। এখানে আসতে হবে, এখানে এসে ওই আইডির ইউজার নেম যেটা ছিল আমাদের, সেই ইউজার নেমটা আমাদের ঠিক করে নিতে হবে। এটা দিলাম। ওয়েব মেলের পাসওয়ার্ড আমাদের অবশ্যই জানা থাকতে হবে আগের থেকেই, সেই ওয়েব মেলের পাসওয়ার্ডটা দিব। পাসওয়ার্ডটা ইনপুট দেওয়ার পর আমরা এখানে সাইন ইন করে দেখব। সাইন ইন করলে দেখা যাচ্ছে যে সে এখানে ওই পাসওয়ার্ডগুলো আবার কনফার্ম করে নিচ্ছে। আমরা সেম পাসওয়ার্ডটাই আমরা যেটা ছিল ওইটাই আবার সেই ওয়েব মেলের পাসওয়ার্ডটাই আবার এখানে ইনপুট দিব। পাসওয়ার্ড ম্যাচ হয়েছে, সাইন ইন করব। সাইন ইন করলে দেখেন আমাদের এখানে যে ওয়েব মেইলের ভিতরে যে মেইল চলে আসছে ইজিপি সিস্টেম থেকে, এই যে মেইল চলে আসছে। মেইলে আমাদের এই যে আইডি এবং এইটার একটি পাসওয়ার্ড, সিস্টেম পাসওয়ার্ড আমাদেরকে দিয়েছে। সিস্টেম পাসওয়ার্ডটা আমরা কপি করব। এই কপিটা করে এখন এখানে বলা আছে কি দেখেন, অন দিস ফার্স্ট লগ ইন, আমরা ইজিপিতে এখন লগ ইন করবো। লগ ইন করার পরে এই 4টি ধাপ অনুসরণ করে আমরা নতুন পাসওয়ার্ড রিসেট করে দেবো ইজিপিতে, কারণ এটা সিস্টেম পাসওয়ার্ড। এই সিস্টেম পাসওয়ার্ড আমরা লাগবে না, নিজেদের পাসওয়ার্ড দিব। এই যে টাইপ নিউ পাসওয়ার্ড, রিটাইপ সেম পাসওয়ার্ড, সিলেক্ট ইন কোশ্চেন দিয়ে আমরা চলে যাব। সো আমাদের এখন এই পাসওয়ার্ডটি কপি করে নিয়ে আমরা চলে যাব আমাদের ইজিপির যে আইডি পাসওয়ার্ড দেওয়ার যেখানে নিয়ম, সেখানে যেই আইডি নিয়ে আমরা কাজ করছিলাম সেই আইডিটা এখানে বসালাম। পাসওয়ার্ড আমরা এই যে পাসওয়ার্ড যেটা নিয়ে আসলাম মেইল থেকে, যে পাসওয়ার্ডটি, এই পাসওয়ার্ডটি আমরা দিব। আবার কনফার্ম করার জন্য আমরা এটা কপি করে নিয়ে আমরা এবার এখানে বসিয়ে দিব। লগ ইন করবো। এখন লগ ইন করলে দেখেন লগ ইন হলো, কিন্তু এইবার আমাদের যে ইমেলে যে পাসওয়ার্ডটি দিয়েছে, ওয়েব মেলে যে পাসওয়ার্ডটি দিয়েছে সেই পাসওয়ার্ডটি আমরা আবার এখানে বসালাম। এইবার নিজস্ব পাসওয়ার্ড আমরা এবার নিজেদের যে পাসওয়ার্ডটি পরে মনে রাখতে হবে আমাদের ইজিপির জন্য, সেই পাসওয়ার্ডটি আমরা নতুন পাসওয়ার্ড এবার দিব। আমরা পাসওয়ার্ডটি দিলাম। আমরা কনফার্ম পাসওয়ার্ড, সেম পাসওয়ার্ড দিতে হবে। এই যে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি, দ্যাট মিনস আমাদের কাজটি হয়ে গেছে। আমাদের কাজটি যে হলো সেটি এবার আমরা ফাইনালি চেক করে নিব। আমাদের সেই আইডিটা দিলাম এবং নতুন যে ফাইনালি আমরা যে পাসওয়ার্ড ইজিপির জন্য নতুন করে আমরা দিয়ে এটাকে এখন নতুন তৈরি করলাম, সেটা আমরা দেখি হয় কিনা।
এখন দেখেন এই যে ওয়েলকাম চলে আসলো, নামের আইডির এবং ড্যাশবোর্ডে চলে আসছে। আপডেট লেটার, এটা আমাদের আপডেট এখন আর দরকার নেই, এগুলো এই মোবাইল নম্বর সঠিক আছে। সো আমরা এটা আপডেট লেটার করে দিলাম। এখন এই আইডি পাসওয়ার্ডের যেই উইন্ডো, এখান থেকে আমাদের যাবতীয় কাজ, মেসেজ বক্স, এপিপি, টেন্ডার, ওয়ার্কফ্লো, ইভ্যালুয়েশন, এভরিথিং আমাদের এখান থেকে করা সম্ভব। তো এ পর্যন্তই আজকে। আমরা ভবিষ্যতে হয়তো নতুন কোনো বিষয়ের উপরে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।